নমস্কার। মকর লগ্ন এবং মকর রাশির মানুষকে আমার প্রণাম। ভিডিওটা এপ্রিল মাসে মকর রাশি মকর লগ্নে কেমন যাবে, কারণ বিগত দিনগুলোয় মকর রাশির 6 নম্বর ঘরে বৃহস্পতি বক্রী ছিল 112 দিন। এটা খুব একটা আর্থিক স্থিতি ভালো ছিল না। এছাড়াও মকর রাশির অর্থ ঘরে যেন গ্রহদের মেলা বসে গেছিল। একসঙ্গে 5টা গ্রহ বসে একটা জটিল অবস্থা, আর্থিক অবস্থা তৈরি করেছিল। বিশেষ করে লোন এর ব্যাপারগুলো, বহু মকর রাশির হেলথের কিছু সমস্যাও ক্রিয়েট হয়েছিল। ফ্যামিলিতে কোনো একটা বড় সমস্যা ক্রিয়েট হয়েছিল, ফ্যামিলিতে অশান্তি, এরকম কিছু একটা সমস্যা মকর রাশির মানুষের ক্রিয়েট হয়েছিল। এখন এপ্রিল মাসে দেখুন, মকর রাশির যে 8 নম্বরের মালিক, সে আপনার লগ্নপতির সঙ্গে চলে যাবে। আর শুক্র, যে আপনার সব থেকে ভালো গ্রহ, সেও 3 নম্বরে উচ্চ অবস্থায় থাকছে। এখন দেখুন, মকর রাশির যেটা মেন সমস্যা, টাকা পয়সা। ইনকাম তো হচ্ছিল মকর রাশি, টাকা তো আসছিল, কিন্তু সেটা থেমে থেমে আসছিল। আর খরচ একটা যেন বেশি বেড়ে যাচ্ছিল। মানে আয় আর ব্যয়ের সমতাটা মকর রাশির মানুষরা ঠিকমতো করতে পারছিলেন না, ব্যালেন্স করে চলতে পারছিলেন না কিছু মানুষের ক্ষেত্রে। কারণ ইন টাকা আসছিল, সেটাকে ধরে রাখার ব্যাপারটা যেন পরিস্থিতির কারণেই কোথাও না কোথাও গিয়ে খরচ হয়ে যাচ্ছিল। কিরকম খরচা? যে খরচগুলো হচ্ছিল, ধরুন যেখানে আপনার খরচ করার কথা নয়, অথচ মান সম্মানের খাতিরে বা পরিস্থিতির খাতিরে যেখানে খরচ করতে আপনি বাধ্য হচ্ছিলেন, অর্থাৎ ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণেই যে খরচগুলো মকর রাশির হচ্ছিল, সেটা কিন্তু অনেকটা ভালো হবে। তবে হ্যাঁ, দেখুন শুক্র, সূর্য এবং শনি দুটো গ্রহ ৩য় ঘরে, ৩ নম্বর ঘরে বসেছে। এটা বাবার হেলথের জন্য খুব একটা ভালো সময় না। তো বাবার যদি ছোটখাটো হেলথের সমস্যা হয়, সেটাও দেখবেন। এবং আপনার ৪র্থে দ্বাদশ ঘর এটা, মায়ের ক্ষেত্রেও একটু নেগেটিভ। কিন্তু পয়লা বৈশাখের পর অষ্টমপতি ৪র্থে আসছে। এটা ভীষণ ভালো স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা, কোথাও ঘুরে আসার সময় কিন্তু, ভ্রমণের সময়, বিশেষ করে মন্দির স্থান বা তীর্থস্থানে বিরাট ঘোরার সময়। কারণ অষ্টমের ভাগ্যস্থান হচ্ছে ৪র্থ ঘর। আর এখানে অষ্টমপতি সে উচ্চ অবস্থায় থাকবে। কিন্তু হ্যাঁ, দেখুন মঙ্গল আর রাহু আপনার অর্থঘরে আছে। আবার সেই মঙ্গল আপনার লগ্নপতির সঙ্গে জুড়ে যাবে। এইবার দেখুন, এই মকর লগ্নের বাধক গ্রহ বলা হয় এই মঙ্গলকে, কারণ একাদশপতি। এই চর রাশির একাদশপতি হচ্ছে বাধক গ্রহ। তাই লগ্নপতির সঙ্গে মঙ্গল যখন মিশে যাবে, তখন এপ্রিলের শেষে মে মাস পর্যন্ত থাকবে। এটা দেখবেন কিছু জনের জন্য ভীষণ ভালো, আবার কিছু জনের জন্য খুব নেগেটিভ। শনি মঙ্গল নাম আমরা ছোটবেলা থেকেই শুনেছি, ওরে বাবা শনি মঙ্গল, রক্তপাত, অস্ত্রোপচার, অ্যাক্সিডেন্ট, এইগুলো, হঠাৎ দুর্ঘটনা, কারণ সাবধানের মান নেই যতটা থাকা যায়। এছাড়াও এটা আবার ভালো কাদের, যারা এই মেডিকেল ফিল্ডেই আছে, সে অর্থ সার্জারি করবে ডাক্তারের জন্য। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে, টেকনিক্যাল ফিল্ডে আছে, শনি মঙ্গল টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ফিল্ডে, তাদের জন্য কিন্তু এটা, এই শনি মঙ্গলই ভীষণ ভালো। কিন্তু আগুন, ইলেকট্রিসিটি, এই ব্যাপারগুলোতে দূরে থাকাই দরকার। যতটা সাবধানে থাকবেন। বাড়িতে ইলেকট্রিকের কোনো প্রবলেম হয়েছে, আপনি মিস্ত্রি ডাকুন, তাকে দিয়ে করান, নিজে থেকে কিছু করবেন না। আগুনটা সাবধান, শর্ট সার্কিট দেখুন, কোথাও শর্ট সার্কিটে আগুন জ্বলছে কিনা, সঙ্গে 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 ওটা ঠিক করুন। তা না হলে এই নেগেটিভ যোগগুলো থাকছে। কিন্তু আপনার ভাগ্যস্থানে দৃষ্টি যেহেতু, তাহলে ভাগ্যের শ্রীবৃদ্ধি হবে। এবার মকর রাশির একটা খুব ভালো সময় আসবে, সেটা হচ্ছে বৃহস্পতি যখন উচ্চ অবস্থায় থাকবে ৭ম ঘরে। বৃহস্পতি আপনার জন্য খুব একটা পজিটিভ গ্রহ না, সেটা মকর লগ্নে, ৩য় দ্বাদশপতি। এবার মকর রাশির ক্ষেত্রেও বৃহস্পতি যখন চন্দ্র রাশি থেকে সপ্তমে আসে, তখন কিন্তু বিজনেসের জন্য একটা ভীষণ ভালো রেজাল্ট দেয়। কারণ বৃহস্পতি এই ৭ম ঘরে এসে কর্কট রাশিতে সর্বোচ্চ শক্তি পায়। উচ্চ তুঙ্গ বলা নয়, এক্সল্টেড, সেই বৃহস্পতি এখানে এক্সল্টেড হয়, অর্থাৎ উচ্চ অবস্থায় থাকে। আর আপনার লগ্ন বা রাশির উপর সরাসরি দৃষ্টি দেবে। আর আপনার
লগ্নকে দৃষ্টি দেবে মানে রাশিকে দৃষ্টি দেবে, রাশির মালিককেও, শনিকেও দৃষ্টি দেবে। নবম দৃষ্টি মানে লগ্নকে রাশিকে দৃষ্টি, লগ্নপতির দৃষ্টি, সেটা সপ্তম ঘরে বসে। এই যোগটা ভীষণ ভালো থাকছে মকর রাশি লগ্নে, কিন্তু সময়টা বেশি দিনের জন্য নয়, মাত্র 6 জুন থেকে 10 অক্টোবর, এই সময়টাই কিন্তু ভীষণ ভালো থাকছে মকর রাশির লগ্নে। কাদের জন্য? বিজনেসের জন্য ভীষণ ভালো। বিজনেস মানে কি? নতুন বিজনেস শুরু করার জন্য, স্টার্ট আপ বিজনেস শুরু করার জন্য অত্যন্ত ভালো যোগ এটা। এবং যারা বিজনেস করছেন দেখবেন নতুন কোনো প্রজেক্ট পেলেন, নতুন কোনো আপনার ডিস্ট্রিবিউটরশিপ পেয়ে গেলেন, নতুন কোনো কন্ট্রাক্ট পেলেন। এই যে কন্ট্রাকচুয়াল ব্যাপারগুলো বিজনেসের, সেটা কিন্তু মকর রাশির মানুষদের জন্য ওয়েট করে আছে। তো মার্চ মাস হয়ে গেল, এপ্রিল মে, দুটো মাসের পরই মকর রাশির এই বিজনেসের জায়গাটা, আর্থিক জায়গাটা উম, ভীষণ ভালো হবে। আর নতুন করে পার্টনারশিপ বিজনেস করার জন্য এটা ভালো। যে আপনি ভয় পাচ্ছিলেন যে একা করতে পারছেন না বিজনেস, কোনো একটা বন্ধুর সঙ্গে পার্টনারশিপে করব, সেটা ভালো। আবার ধরুন কোনো ব্যবসা করবেন, সেখানে আপনার জীবনসাথীর নাম সে কাগজপত্রে অফিসিয়ালি দেবেন, সেটাও কিন্তু এই সময়টা করার জন্য ভালো। কেরিয়ারের জায়গা, মকর রাশির দেখুন সূর্য আসবে, দশম ঘরে দৃষ্টি দেবে। তো যারা এতদিন ধরে চাকরি চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এপ্রিল মাসটা সেটা খুব ভালো যোগ। শুক্র আসবে, সূর্য একসঙ্গে দৃষ্টি কর্মস্থানে দেবে। তো নতুন কর্ম প্রার্থীদের জন্য ভালো, মানে জব চেঞ্জ করার জন্য ভালো। এবার ধরুন যে এখন তো আপনার জব চেঞ্জ করতে গেলে, ইন্টারভিউ দিতে গেলে ৩ মাসের, অনেকের নোটিস পিরিয়ড থাকে, অনেকের ১ মাসের থাকে। যাদের ১ মাসের থাকে তাদের তো খুব ভালো, যাদের ৩ মাসের থাকে নতুন চাকরি পেলেও তারা অনেক অনেক কিছু পিছিয়ে যাচ্ছে, অনেক ডিলে হয়ে যাচ্ছে। তো কেরিয়ারের জায়গাও মকর রাশির বিজনেস আর কেরিয়ারের জায়গা খুব নেগেটিভ না। কারণ দেখুন, শনি যখনই না ৩য় ঘরে বসে, সে লগ্নি হয়ে, সে আপনার পঞ্চম আর নবম দুটো ঘরকে একসঙ্গে দৃষ্টি দেয়। অর্থাৎ আপনার লগ্নপতি হয়ে মকর লগ্নের ক্ষেত্রে ভাগ্য আর আপনার পূর্বজন্মের ভাগ্য দুটোকে একসঙ্গে দৃষ্টি মানে পুরো আপনার ডেস্টিনি, ফরচুন, লাক, যা বলুন সবকিছু শনির কন্ট্রোলে চলে আসে। তাই শনির যে ব্যাপারগুলো, যেমন ধরুন শনি গ্রহরাজের যদি এখন উপায়গুলো করেন, কিছু জিনিস যেমন হচ্ছে যে ছেঁড়া ফাটা জুতো না পরেন, সেলাই করা জুতো না পরেন, পায়ের নিচের অংশটা শনির অংশ, সেটা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় পা ধুয়েন, যত পা ধোবেন আপনি তত গ্রহরাজ আপনাকে এখানে ভালো রেজাল্ট দেবে। নখ পরিষ্কার করা, নখের মধ্যে ময়লা না জমা। এবং শনি হচ্ছে সার্ভিস, লেবারের, চাকরির কাজ, চাকরের কাজ। তো একটা কথা আছে যে শনি যেখানে বসে না, তার থেকে ৬ নম্বর ঘরে আপনাকে ফ্রি সার্ভিস দিতে হয়। যেমন ধরুন কারো যদি জন্মছকে শনি লগ্নে বসে, তার মামার বাড়িকে মামাকে ফ্রি সার্ভিস দিতে হয়। কারো যদি ২য় ঘরে বসে, এটা তার সপ্তম ঘর, মানে ২য় ঘরে, ষষ্ঠ ঘর হচ্ছে সপ্তম ঘর, তার জীবন সাথীকে ফ্রি সার্ভিস দিতে হয়। চরুকা গোলাম বলা হয়, মানে ম্যারেড লাইফটা ভীষণ ভালো। বাড়িতে সংসারে দেখুন প্রচুর কাজ করে দেয়, স্ত্রী হাতে হাতে এটা কাজ করে দেয়। এরকম ৩য় ঘরে যদি বসে, ৩য় ষষ্ঠ হচ্ছে আপনার অষ্টম, তাহলে শ্বশুর বাড়ির জন্য প্রচুর আপনাকে ফ্রিতে সার্ভিস দিতে হবে। 3rd হাউসে এই গ্রহরাজ শনি। আবার ধরুন কারো ৪র্থ ঘরে বসে, তার ভাগ্য পিতার জন্য, ৪র্থ ষষ্ঠ ঘর হচ্ছে নবম। তো সেই পিতার জন্য প্রচুর ফ্রিতে, বাবার জন্য প্রচুর ফ্রিতে কাজ করে দেয়। বহু বয়স পর্যন্ত। তো একদম আপনার কেরিয়ারের শেষ পর্যন্ত গিয়েও বাবার জন্য ফ্রি সার্ভিস দিতে হবে। তো আবার যদি কারোর পঞ্চমে বসে, সে সরকারের জন্য, গভর্নমেন্টের জন্য ফ্রি সার্ভিস দিতে হবে। প্রচুর ফ্রি সার্ভিস, যারা গভর্নমেন্ট টেন্ডারে কাজ করেন, সরকারি কাজ করেন, প্রচুর ফ্রি সার্ভিস এরা দিয়ে থাকে। বসের জন্য, বসকে প্রচুর ফ্রি সার্ভিস দিয়ে দেয়। দেখবেন যারা বসের হয়ে কাজ করেন, এই পঞ্চমে শনি। আবার দেখুন কারো যদি ষষ্ঠে শনি বসে, তার ষষ্ঠ ঘর হচ্ছে একাদশ ঘর। একাদশ বন্ধুদের জন্য প্রচুর ফ্রি সার্ভিস দেয়, প্রচুর কিছু উপকার করে ষষ্ঠে শনি। ষষ্ঠে শনি বড় দাদা দিদিদের জন্য প্রচুর কাজ করে দেয়। তাই শনি যেখানেই বসে, সে তার আগের ৬ নম্বর ঘরে তাকে ফ্রি সার্ভিস দিতে হবে। শনি যেখানেই বসে, তার আগে ৩ নম্বর ঘরে প্রচুর হার্ডওয়ার্ক, এক্সট্রা এফোর্ট দিতে হয়। তো শনি যদি তৃতীয় বসে, তৃতীয় হচ্ছে পঞ্চম। হুম? তো এখানে আপনার অনেক বেশি সন্তানের জন্য এফোর্ট দিতে হয়। সন্তানের জন্য তৃতীয় শনি খুব একটা পজিটিভ বলা হয় না। কারণ
তৃতীয় হচ্ছে পঞ্চম সন্তান ঘর। সেখানে এক্সট্রা এফোর্ট আপনাকে দিতে হবে। সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশন সেই জায়গাগুলো আ আপনাকে বারবার প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে। তারপরে গিয়ে আ সন্তানের জায়গাটা ভালো হবে। আর শনির যে দশম দৃষ্টি, শনি যেখানেই বসে তার দশম দৃষ্টি সেখানে সেই জায়গাটাকে আপনি এড করতে পারেন। তাহলে আপনার জীবনে সেটা বিজনেস বা ক্যারিয়ার এর ক্ষেত্রে বিরাট ভালো গ্রোথ হয়। লাভ, ডেস্টিনি বলে না? শনি আপনাকে দেয়। শনি যখন দেয় চপ্পর ফাড়কে দেয়। তো ধরুন কারো অষ্টমে শনি, বিরাট খারাপ বলা হয়। এটা জীবনে সংঘর্ষ, স্ট্রাগল দেয়, কষ্ট দেয়। কিন্তু অষ্টমে শনি প্রচুর আয়ু দেয়। হ্যাঁ? দুর্ঘটনা, রক্তপাত এগুলো দেয় না। আয়ু বাড়িয়ে দেয়। মৃত্যুর ঘরে, অষ্টম ঘর মৃত্যুর ঘর। আয়ু দাতা হয়ে যায়। সে আয়ুর কারক গ্রহ শনি। এই অষ্টমে দশম হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম মানে সন্তান। এই অষ্টমে যদি কারো শনি বসে, সে যদি সন্তান রিলেটেড কিছু সন্তানকে নিয়ে কোনো চাকরি মানে ব্যবসা শুরু করলো, ব্যবসার কর্মক্ষেত্রে সন্তানের নাম দিল। তো সন্তানকে এড করলে তার কর্মক্ষেত্রে ক্যারিয়ার, জব, প্রফেশন এ বিরাট একটা প্রোগ্রেস, ভাগ্য, ডেস্টিনি চেঞ্জ হয়ে যায়। এটা দেখা যায়। আবার দেখুন যদি কারোর পঞ্চমপতি সে যদি দশমে বসে অর্থাৎ কর্মক্ষেত্রে এটা বিরাট ভালো যোগ। অনেকে বলবে পঞ্চমপতি নিজের থেকে ষষ্ঠ ঘরে যাচ্ছে, যাক না। ইন্দ্র ত্রিকোণ যোগ, এটা সন্তান আপনার কোনো না কোনো সময় আপনার প্রফেশনে আসবে। আপনার সন্তান আপনার থেকেও অনেক বড় বংশের মুখ উজ্জ্বল করবে। এই যোগগুলো আসে, এগুলো জ্যোতিষের এক একটা যোগ। যাই হোক, মকর রাশির ভিতর থেকে এই সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। আগামী দিনে মকর রাশির সময় অবশ্যই অনেক অনেক ভালো আসছে। জানবেন যে আপনার রাশিপতি ঘোড়া শনিদেব। তাকে সন্তুষ্ট করতে পারলেই আপনার সময় অবশ্যই ভালো আসবে। যাই হোক, এই হলো সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।